আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন। প্রধান উপদেষ্টা বিএনপি নেতৃবৃন্দকে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তাঁর তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া হবে। এদিকে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি, এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উদযাপন উপলক্ষে কক্সবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজারের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা আমাদের একটি বড় সমস্যা। সচেতনতায় পারে এই দুর্ঘটনা কমিয়ে আনতে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুকনউদ্দিন খালেদ চৌধুরী, বিআরটিএ এর সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা সড়ক পরিবহন আইন মেনে চলা, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধকরণ, অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ ও ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে সচেতনতা বৃদ্ধি, অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত 4 ব্যক্তির পরিবারকে 20 লাখ টাকা অনুদানের চেক দেওয়া হয়। এদিকে রামুতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পেকুয়া উপজেলা প্রশাসন ও বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 3 প্রতিষ্ঠানকে 32,000 টাকা জরিমানা করেছে। গতকাল উপজেলা সদরের চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম নুরুল আখতার নিলয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে পণ্য মোড়কজাতকারী নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদন ও বিক্রয় করায় একটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা এবং 2টি প্রতিষ্ঠানকে ওজন যন্ত্রে ত্রুটি থাকায় সতর্কতামূলক 1,000 টাকা করে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার বিএসটিআই এর পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরে জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 23 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 52 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 1 মিনিটে, চলবে রাত 10টা 58 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 58 মিনিটে, চলবে ভোর 5টা 30 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5টা 30 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 15 মিনিট পর্যন্ত।
সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।